সন্ধেবেলা বাড়ি ফিরে হট করে কিছু না কিছু বানাতে ইচ্ছা করলো। কি করব, মাথায় এলো অনেকটা চিংড়ি মাছ রান্না করার পর কিছুটা চিংড়ি ডিপ ফ্রিজে ছিল, তাই ভাবলাম চিংড়ি মাছের পন ফ্রাই। খুব টেস্টি আইটেমটা। চিংড়ি মাছের যে কোনো জিনিস করলেই খুব সুন্দর লাগে খেতে। সন্ধেবেলা বৃষ্টিও হচ্ছে, তো চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ফেললাম। বের করে ফেলে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে, যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলে চিংড়ি মাছ কিন্তু ছাড়ানো আরও সুবিধা হয়। চিংড়ি মাছের হাত, পা, ডানা, শুঁড়, মানে চিংড়ির সব ছাড়িয়ে ফেললাম একেবারে। খোসা ছাড়িয়ে ফেললাম, চিংড়ির পা ছাড়িয়ে ফেললাম, মাথা উড়িয়ে দিলাম, লেজার দিকের কিছুটা অংশ রেখে দিলাম, আর মাথাটা মট করে ভেঙে দিলাম। দিয়ে চিংড়ি মাছের ঠিক ওপরে পিঠের ওই দিকটায় কেটে নিয়ে একটা কালো অংশ থাকে, যেটা পরিষ্কার করে বের করে তবেই চিংড়ি মাছটা খেতে হয়। তো খুব অল্প কয়েকটাই চিংড়ি মাছ ছিল। সেই যে কটা চিংড়ি মাছ ছিল সে কটা চিংড়ি মাছকে খুব ভালো করে কেটে নিলাম। এবং চিংড়ি মাছ যেই দেখবেন চিংড়ি মাছ কাটা হয়ে যায়, অমনি চিংড়ি মাছ কীরকম গুটিয়ে যায়। তা আমার এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব লম্বা লম্বা থাকবে, এবং আমি কিন্তু কোনো টুথপিকও ঢোকাইনি চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছের ঠিক পিছু উল্টো দিক করে যে কাটারি আছে, বা আমি যে চাকুটা নিয়েছিলাম সেটা দিয়ে একটু কেটে 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 দিলাম, যাতে চিংড়ি মাছ আমার সোজা থাকে। তা লেবু ছিল, লেবুটাকে দুখণ্ড করে লেবুর রসটা ওই চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছটায় নুন দিলাম, দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে আদা আর রসুন পেস্ট আমার রান্না করার সময় দুপুরবেলা একটুখানি ছিল, সেই আদা আর রসুন পেস্টটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। চিংড়িকে ভালো করে সুখো নিদ্রায় শুইয়ে এইবার বানাবো চিংড়ির পন ফ্রাই। সকালবেলায় ব্রেডের একটা আইটেম বানিয়েছিলাম, কটা ব্রেডও পড়েছিল ফ্রিজের মধ্যে। সেই ব্রেডগুলো সাইডগুলো সব কেটে নিলাম। একটা কাচের বাটিতে একটু ময়দা নিয়ে নিলাম, 2 চামচ মতো। আমার তো খুব অল্পই চিংড়ি, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। যে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ওই ময়দায় এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিলাম। 2টো ডিম ছিল, সেই ডিম দুটোকে একটু ফ্রিজে ছিল দেখে ডিমগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হয়েছে। সেই ডিমের মধ্যে চুবিয়ে থার্ড রাউন্ডে গিয়ে ভালো করে যে ব্রেডগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে মাখিয়ে নিলাম। প্রত্যেক কটা চিংড়ি 3বার করে স্নান করবে। প্রথম স্নান করবে কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে, দ্বিতীয় স্নানটা করবে হচ্ছে আমার ওই ডিমটার মধ্যে, আর তৃতীয় স্নানটা করবে যে ব্রেডের গুঁড়োগুলো আমি বানিয়েছিলাম সেই ব্রেডের গুঁড়োটার মধ্যে। প্রত্যেক কটা চিংড়িকে ভালো করে 3বার করে স্নান করালাম। তবে হ্যাঁ, চিংড়ির যদি পিছনের দিকে ওই লেজাটা রেখে দেন তাহলে খুব সুন্দর হয় দেখতে। কিন্তু আমার মেয়ে একদম চিংড়ির পিছনের দিকে লেজা কেন, পুরো চিংড়ির যা আছে সব ফেলে দিতে হবে। সেজন্য 2-3টেতে রেখে দিয়েছি চিংড়ির পিছনের ওই লেজার অংশটুকু আমার জন্য। বাদবাকি চিংড়ি মাছগুলোই কিন্তু লেজাও উড়ে গেছে। কড়াইটা এবার বসানোর আগে গ্যাসটা অন করলাম। তারপর কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দিলাম। আর একটা কথা, এই যে চিংড়ির ফ্রাইটা করেছেন, এই যে প্রন ফ্রাইটা, এইটা কিন্তু অনেকেই ঠিক এরকমভাবে মাখিয়ে, মানে চিংড়িকে 3বার স্নান করিয়ে আর কি, খুব সুন্দর করে জিপারের মধ্যেও রাখতে পারেন, টিফিন বক্সের মধ্যে করেও রেখে দিতে পারেন, যে কোনো দিন সন্ধ্যেবেলা বের করে ভেজে নিতে পারেন। মানে একবার রেডি করলে কিন্তু আপনি খেতেই পারেন। তেল গরম হয়ে গেছে, আমার আগে যারা লেজা বিশিষ্ট যে চিংড়ির তারা বসে গেছে। তারপর যেগুলোকে আমি একদম লেজা হসকে দিয়ে শুধু বডিটা রেখে দিয়েছি, মাথা লেজা বাদ, তাদেরকে ছেড়ে দিলাম। তেলটা বেশ ভালো গরম হলে তারপরেই কিন্তু ছাড়তে হবে। এবং
ছাড়ার পরে সমস্ত চিংড়ির এইগুলোকে ভেজে সুন্দর করে সন্ধেবেলা একেবারে টমেটো সস দিয়ে খেয়ে নিলাম। সবাই আমার এইটা যদি খেয়ে ভালো লাগে এবং বাড়িতে বানাবেন, আর অবশ্যই আমার স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন।